হাই, আমি ডক্টর অনিন্দ সরকার, স্কুল ঘরে তোমাদের বায়োলজি ফ্যাকাল্টি। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেটা হলো কেমিক্যাল মেসেঞ্জার। তো এই কেমিক্যাল মেসেঞ্জারটা কি? বেসিক্যালি দ্যাট ইজ হরমোন। এবার আমাদের মধ্যে মেসেঞ্জার বলতে কি বোঝায়, মানে আমরা কোনো একটা তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে চাই। মানে ধরো কোনো একটা শরীরের একটা পার্ট থেকে ইনফরমেশনটা বা কোনো একটা ইন্ডিকেশন আমরা অন্য একটা জায়গায় পাঠাতে চাই, অন্য একটা অর্গানকে আমরা সিগন্যাল দিতে চাই, সেইটাকে বলা হয় মেসেঞ্জার। এখন কেমিক্যাল মেসেঞ্জার কেন? কারণ তাহলে আরেকটা মেকানিক্যাল মেসেঞ্জার কে আছে, দ্যাট ইজ আওয়ার নার্ভাস সিস্টেম। other messenger that is nervous system, যেটা কি এটা হলো ইলেকট্রিক্যাল মেসেঞ্জার। এখন আমরা নর্মাল লাইফে মেসেঞ্জার ইউজ করি, মানে যেরকম ফেসবুক মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপটাও একটা মেসেঞ্জার। যদি আমরা কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে যাই, মানে তুমি তোমার প্রিয় মানুষের সঙ্গে কথা বলবে, এখন আর সেই আগের দিনের মতো অনেক দিন অপেক্ষা করে কথা বলতে হয় না, তুমি একটা মেসেজ টাইপ করে দাও আর সেটা সঙ্গে সঙ্গে চলে যায়। দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক্যাল মেসেঞ্জার। কিন্তু তুমি দেখবে এখনকার, তুমি ধরো তোমার কোনো প্রিয় মানুষকে বা প্রিয় বন্ধুকে তুমি পছন্দ করো, আর তাকে তুমি একটা মেসেজ পাঠাবে, এই যে তাড়াতাড়ি মেসেজটা চলে গেল, সেটার ইম্প্যাক্টও কিন্তু অনেক বেশিক্ষণ থাকে না। সে তুমি ভালোবাসার মেসেজই পাঠাও বা যাই পাঠাও, সেটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী। কিন্তু আগেকার দিনে কি হতো, একটা চিঠি লিখতো এবং সেই চিঠিটা অনেক দূর যেত। সে যেখান থেকে চিঠিটা লেখা হতো, যে নিয়ে যেত, সে অনেক দূর থেকে আসতো, সে অনেক দূরে পাঠাতো, এবং ওই চিঠিটা পাওয়ার জন্য অপর প্রান্তের মানুষটা কিন্তু অনেক দিন অপেক্ষা করে থাকতো। এবং সেই চিঠিটা পেয়ে যে তার আনন্দ, সে যে রিপ্লাইটা দিত, তারপরও সে অপেক্ষায় বসে থাকতো যে কখন তার রিপ্লাইটা আসবে। এবং সেই জিনিসটা অনেকটা স্থায়ী হতো, অনেকটা লং টার্ম হতো, অনেকটা ফিজিওলজিক্যাল চেঞ্জেসের মতো হতো। তো এখনকার যদি আমরা দেখি যে এই হরমোন, দ্যাট ইজ লাইক ওল্ড এজ পোস্টম্যান, যে কিনা তোমার থেকে একটা লেটার নিয়ে কাকে দেবে, তোমার যে প্রিয় মানুষটা আছে তাকে দেবে। এবং সেই ইম্প্যাক্টটা কি, অনেক লং টার্ম। এই যে মেসেঞ্জারটা, ঠিক আছে, সেই মেসেঞ্জার তো অ্যাকচুয়ালি ছিল যে ডাক পিয়ন বেসিক্যালি, ঠিক আছে, হাতের মধ্যে একটা ঝোলা নিয়ে সে গেল, ডাক পিয়ন মেসেঞ্জার দিতে গেল, ঠিক আছে। সে কিন্তু যেখান থেকে তার জন্ম হয়েছে সেখানেই কিন্তু কাজ করতো, অনেক দূরে মেসেজটা পাঠাতো। তাহলে ফার ফ্রম অরিজিন সে মেসেজটাকে পাঠাতো। তো এবার আসি আমাদের, তাহলে এই হরমোনটা কি দাঁড়ালো? হরমোন হলো, দ্যাট ইজ এ নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল মেসেঞ্জার। নন নিউট্রিয়েন্ট কেন? সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো পুষ্টি দেয় না। মানে আমাদের ধরো অ্যাকচুয়াল যে আমরা কনভারসেশন, আমি ধরো যাকেই মেসেজটা পাঠাবো, তার মধ্যে কিন্তু আমার কনভারসেশনটা তাকে কিন্তু প্রভাবিত করছে না, কিন্তু সে জাস্ট এটাকে পাস করার মতো করছে। মানে ধরো তুমি একটা বন্ধুর কোনো একটা রিলেশনশিপকে লিঙ্ক করাচ্ছ, ঠিক আছে, এবার তুমি কিন্তু ওই রিলেশনশিপের মধ্যে নেই অ্যাকচুয়ালি, তুমি ওই বন্ধুটাকেও জানো ভালো, আবার এই বন্ধুটাকেও ভালো জানো, তাই এর কথাটা তুমি গিয়ে ওর কাছে বলবে। তুমি কিন্তু ভাবছো যে তুমি অনেক মহৎ কাজ করছো, কিন্তু দেখবে ওদের মধ্যে মিলন হয়ে গেলে কিন্তু তোমার কোনো আর অস্তিত্ব থাকবে না, মানে ওরা তোমাকে জাস্ট সাইড আউট করে দেবে।
তো ব্যাপারটা সেরকমই। এর নন নিউট্রিয়েন্ট, এর কোনো ভূমিকা নেই আমাদের নিউট্রিশন বা কোনো কিছুর মধ্যে, যেমনি তোমারও কোনো ভূমিকা নেই তার নিউট্রিশন বা তাদের যে জীবনযাপনের মধ্যে, তুমি জাস্ট অ্যাজ একটা মেসেঞ্জার। তেমনি ফার্দার এলো, এরা যেখানে উৎপন্ন হয় তার থেকে অনেক দূরে গিয়ে অ্যাক্ট করে। দে অ্যাক্ট ফার ফ্রম দেয়ার অরিজিন। এবং তারা কি, তারা খুব অল্প অ্যামাউন্টে থাকে, এমন নয় গাদা 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 দিয়ে দিলাম, ঠিক আছে। পোস্টম্যান তো একজনই থাকে, সবার ইনফরমেশনগুলো নিয়ে যায়। দেখবে তোমাদের ক্লাসেও একজনই থাকবে যে কিনা সিঙ্গেল, এবং সে সবার ইনফরমেশন এদিক ওদিক করে বেড়ায়, কিন্তু বাকি সবাই কিন্তু নিজের মতো ঠিক থাকে, ঠিক আছে। সবাই মিলে যে তোমার ইনফরমেশন নিয়ে এদিক ওদিক করে তা না, ওই একজনই থাকবে, ঠিক আছে। তো তারা কি থাকবে, ট্রেস অ্যামাউন্টে থাকবে। তো এবার এর সঙ্গে ডিফারেন্সটা কি, তোমার আমাদের যে নার্ভাস সিস্টেম আছে তার সঙ্গে কি ডিফারেন্স? এক, নার্ভাস সিস্টেম কি, এটা অনেক ফাস্ট ফরওয়ার্ড, এটার ইম্প্যাক্ট খুব শর্ট, কিন্তু তোমার হরমোনের ক্ষেত্রে কি বললাম, তার ইম্প্যাক্টটা অনেক লং। মানে আগেকার দিনে যে প্রেম হতো সেখানে ওই লেটারওয়ালা প্রেমের ইম্প্যাক্টটা অনেক বেশি হতো, এখনকার দিনে মেসেঞ্জারের প্রেম বেশি দিন টেকে না। থার্ড হলো এর নিজস্ব পাথওয়ে আছে, দ্যাট ইজ নার্ভ অর নিউরন। কিন্তু এর কোনো নিজস্ব পাথওয়ে নেই, এটা ব্লাড দিয়ে যায়। এবার এই রকম তো আরেকটা কেমিক্যাল মেসেঞ্জারের মতো তুমি পড়ে থাকতে পারো, দ্যাট ইজ কাইন্ড অফ এমন একটা জিনিস যে এসছে কিন্তু তোমার কাজে হেল্প করেছে আবার চলে গেছে, এমন একটা জিনিসের নাম বলো, দ্যাট ইজ এনজাইম, ঠিক আছে। এনজাইমও কিন্তু কেমিক্যালি রিঅ্যাক্ট করে। কিন্তু ওটা রিঅ্যাকশনের মধ্যে কিন্তু পার্টিসিপেট করে না। ঠিক আছে, তাহলে হরমোনের সঙ্গে এর পার্থক্যটা কি? হরমোন বেসিক্যালি একটা কেমিক্যাল মেসেঞ্জার, এটা হলো তোমার এনজাইম, ঠিক আছে। আর এ বেসিক্যালি কি, অর ক্যাটালিস্ট। সেকেন্ড কি আসে, এ বেসিক্যালি তোমার হলো এক্সোক্রিন গ্ল্যান্ড থেকে আসে, মানে এনজাইম এক্সোক্রিন গ্ল্যান্ড থেকে আসে, এ এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে আসবে। এনজাইম বেসিক্যালি তোমার লোকালি রিঅ্যাক্ট করে, মানে সেলের মধ্যেই রিঅ্যাক্ট করে যায়। এ কিন্তু ফার ফ্রম অরিজিন রিঅ্যাক্ট করে।
এনজাইম কিন্তু তার রিয়াকশনের পর সে ধ্বংস হয় না, আবার নর্মাল আগের মতোই থাকে। কিন্তু ধরো তুমি ওই যে তোমার বন্ধুর হেল্প করতে গিয়ে ধরো যে ওই প্রেমে পড়ে গেলে, ওদের দেখবে বন্ধুর হয়ে গেছে, এবার তুমি নিজে একা একা মনের মধ্যে কষ্ট পাবে যে আমার বন্ধুর হয়ে গেল, আমার হলো না। অথবা তুমিও হয়তো ওই মেয়েটাকে পছন্দ করো বা ওই ছেলেটাকে পছন্দ করো, বাট তুমি ওটা দেখে দেখে নিজেই জ্বলছো, নিজেই শেষ হয়ে যাচ্ছ। সুতরাং হরমোন নিজে ডেস্ট্রয় হয়ে যায়, বাট এনজাইম কিন্তু ডেস্ট্রয় হয় না। এনজাইম doesn't gets destroyed, but hormone gets destroyed after reaction. তো তুমি বুঝতে পারলে যে বেসিক্যালি তোমার হরমোনটা অ্যাকচুয়ালি তার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন। এবার তুমি এনজাইমের ক্যারেক্টারিস্টিক্সখানে ভাবো। ধরো তোমার তোমার গ্রামে একজন খুব গরিব মানুষ, গরিব কৃষক, ঠিক আছে, উনি বুড়ো হয়ে গেছেন। এবার তার 3 জন ছেলে আছে, ঠিক আছে। এই এনারই, এই কৃষকটারই ওর আবার 7টা গরু আছে। এক, দুই, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। এবার এই গরুগুলোর মধ্যে এবার কৃষকটা কি হলো, তোমার মারা যাবে। তো সে বলে গেল তার ছেলেদেরকে যে তোমরা এই গরুগুলোকে এমনভাবে ভাগ করে নাও যেন অর্ধেক তোমার বড় ছেলে পায়, ঠিক আছে। যে অর্ধেকটা বাকি রইল সেটা যেন মেঝো ছেলে পায়, তার অর্ধেক, মানে যে প্রথম অর্ধেকটা বড় ছেলে পাবে, বাকি যে অর্ধেক বাকি রইল তার অর্ধেক মেঝো ছেলে পাবে, আর যে ছোট ছেলে সে তারপর যেটা বাকি রইল তার অর্ধেক পাবে, ঠিক আছে। কিন্তু যেটা এরপরে যেটা বাকি রইলো সেটা এই 3 জনের মধ্যে যে ভাগ করেছে সে পাবে। তো সবাই মিলে লড়াই লেগে গেল, কারণ যে ভাগাভাগিটা করবে ঠিকঠাক করে সেই অ্যাকচুয়ালি সব থেকে বেশি পাবে, মানে বাবার শর্ত থেকেও বেশি পাবে। তো সবাই মিলে ভাগ করতে লাগলো। এখন 7টা গরু তো ভাগ হয় না। তখন কি করলে, ধরো তোমার একদম খুব ইন্টেলিজেন্ট বন্ধু চলে এলো, সে তার নিজের গরুটাও ওদেরকে দিয়ে দিল, ঠিক আছে। এখন কতগুলো হয়ে গেল, 8টা হয়ে গেল, আগে 7টা ছিল। এখন তাহলে কটা কটা করে পাবে বড় ছেলে? বড় ছেলে পেল 4টা, কারণ 8টা হয়েছে, এখন 4টা পেল। মেজো ছেলে পেল 2টো, ছোট ছেলে পেল বাকি যে 2টো রইলো তার থেকে 1টা, আর তুমি তোমার গরুটা নিয়ে চলে গেলে। তাহলে এই যে তোমার কিন্তু কোনো পরিবর্তন হলো না, মানে তোমার বন্ধুর কিন্তু কোনো পরিবর্তন হলো না। আর এই যে বন্ধুর কোনো পরিবর্তন হলো না, এই ইন্টেলিজেন্ট বন্ধুটাই হলো বেসিক্যালি এনজাইম। আর যে অনেক খেটে খুঁটে তোমার ওই বন্ধুর রিলেশনশিপ সেট করছো, তুমি হয়ে গেলে বেসিক্যালি মানে মেসেঞ্জার, ঠিক আছে। তুমি হয়ে গেলে হরমোন। এই হরমোন খুব ট্রেস অ্যামাউন্টে পাওয়া যায় বেসিক্যালি। কেন? কারণ এরকম বোকা মানুষ খুব কমই থাকে।
তারপর আসা যাক এই হরমোনের সঙ্গে আমাদের হিউম্যান বডিতে কী কী অর্গান রিলেটেড রয়েছে। নাম্বার 1, আমাদের ব্রেইনের মধ্যে কি কি আছে। ঠিক আছে, ব্রেইনের মধ্যে আছে পিনিয়াল গ্ল্যান্ড, তারপর আছে কি হাইপোথ্যালামাস, এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। অর্থাৎ যে গ্ল্যান্ড সব গ্ল্যান্ডকে কন্ট্রোল করে সে হলো মাস্টার গ্ল্যান্ড, কিন্তু এই মাস্টার গ্ল্যান্ডকেও যে কন্ট্রোল করে দ্যাট ইজ হাইপোথ্যালামাস। সুতরাং এ মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, তাহলে মাস্টার গ্ল্যান্ডটা কে? দ্যাট ইজ পিটুইটারি। ঠিক আছে, নেক্সট আমাদের চলে আসে পিটুইটারি থেকে থাইরয়েড। থাইরয়েড কোথায়? থোরাক্সের জাস্ট একটু উপরে, এই গলার এখানটায়। ঠিক আছে, কি করে মনে রাখবো? টি দিয়ে থোরাক্স, টি দিয়ে থাইরয়েড কোথায় থাকবে? তোমার গলার ওপরে। অথবা কি মনে রাখবো? আমাদের থ্রোটের এখানটায় হলো আমাদের থাইরয়েড থাকে। ঠিক আছে, in front of trachea। ঠিক আছে, বা ল্যারিংস, বেসিক্যালি ওটা ল্যারিংসের আগে থাকে, যেহেতু আমাদের এতটা ডিটেলসে পড়ানো হয় না তাই তোমরা ট্র্যাকিয়া বললেও চলবে। তারপর আসে থাইমাস, যেটা উইথ টাইম ডিগ্রেড করে যায়, মানে ওটা শেষ হয়ে যায় বা ধ্বংস হতে থাকে। সেটা থাকে জাস্ট আমাদের বুকের এই জায়গাটাতে। ঠিক আছে, যেখানটায় আমাদের এই ট্রাকিয়াটা দুটো ভাগে ভাগ হয়ে গেল জাস্ট তার সামনে। তার নিচে আমাদের পেটের মধ্যে কি আসে? এই দুটো পার্ট হলো আমাদের, এটা আমাদের থোরাক্সে, এটা কিছুটা অ্যাবভ, এটা আমাদের হেড পোর্শনে। তারপরে আমাদের চলে আসে পেট, পেটের মধ্যে পেটের পি ফর প্যানক্রিয়াস। সেখানে আলফা সেল, আবার বিটা সেল, আবার গামা সেলও আছে। গামা সেল পড়ার ওরকম দরকার নেই, বাট আলফা সেল কি করে? গ্লুকাগন তৈরি করে। বিটা সেল কি করে? ইনসুলিন তৈরি করে। ঠিক আছে, নেক্সট আছে আমাদের কিডনির ওপরে অ্যাড্রেনালিন গ্ল্যান্ড, অ্যাবভ দ্য কিডনি। আর তোমার প্যানক্রিয়াসটা কোথায়? বেসিক্যালি অ্যাট দ্য গ্রুভ অফ ডুওডেনাম। ঠিক আছে, ডুওডেনামটা এরকম সি আকৃতির, তার যে এই সি এর যে গ্রুভ সেই জায়গাটায় আছে প্যানক্রিয়াস। আর লাস্টে যেটা আমাদের মেল আর ফিমেলের মধ্যে ডিফারেন্ট, দ্যাট ইজ ফিমেলদের ক্ষেত্রে ওভারি আর মেলদের ক্ষেত্রে টেস্টিস, যেটা কিনা সেক্স হরমোন রিলিজ করে।
সেক্স হরমোনটা কি? টেস্টোস্টেরন। আর ওভারি থেকে ইস্ট্রোজেন। এবং ওভারি বেসিক্যালি নয়, কর্পাস লুটিয়াম থেকে তোমার প্রোজেস্টেরন। ফ্রম কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়ামটা কি? যখন আমাদের ডিমটা, মানে ফিমেলদের একটা ওভারি থেকে যখন একটা ডিম বেরোয়, ওই ডিমটা যখন ফার্টিলাইজ হয় না স্পার্মের সঙ্গে, তখন সেটা ফার্দার হয়ে যায় কর্পাস লুটিয়াম। সেই কর্পাস লুটিয়াম থেকে আমাদের বেসিক্যালি সিক্রিট হয় প্রোজেস্টেরন। ঠিক আছে, তো এই হলো আমাদের অর্গ্যানস। কী কী অর্গ্যানস নিয়ে আমরা পড়বো। তো ইন দ্য নেক্সট ভিডিও আমরা এই সম্পর্কে আরও প্রত্যেকটা অর্গ্যান সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করব। আমার ক্লাসকে যদি ভালো লাগে তাহলে স্কুল ঘরকে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি তোমার অফলাইনে পড়ার ইচ্ছে থাকে বা এই রিলেটেড কোর্স নেওয়ার থাকে, তুমি যদি নিটের প্রিপারেশন করো, তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে তুমি কন্ট্যাক্ট করতে পারো আমাদেরকে। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের প্রিপারেশনটাকে চালিয়ে রাখো।